আজকের এই দিনটি বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা পুরনো বছরকে পিছনে ফেলে নতুন বছরে নতুনের আশায় এবং সুন্দর সুখে শান্তিতে আরও একটি বছর পালনের আশায় আজকের এই দিনটি আমরা উদযাপন করছি। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের প্রায় দীর্ঘদিনের সংস্কৃতি এই বিভিন্ন সময়ে বিভিন্ন নামে বিভিন্ন মাধ্যমে এই নববর্ষ উদযাপিত হয়ে আসছে, পালিত হয়ে আসছে। আমরা সেই ধারাবাহিকতায় আমাদের পক্ষ থেকে আজকের প্রোগ্রাম আয়োজন করেছি নগরবাসীর সাথে এই নববর্ষের আনন্দ এবং উদযাপন ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমরা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য আগামীর বছরটি যেন একটা সুন্দর বছর হিসেবে যায় এবং বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত যেই নতুন বাংলাদেশ এবং বাংলাদেশ 2.0 গড়ার যেই বিনির্মাণের যেই স্বপ্ন, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় সেই প্রত্যাশাই রাখছি। রাজনৈতিক কালচার কেমন হওয়া উচিত নতুন বর্ষবরণে? অবশ্যই আমরা পুরনো সময়ের মতো রাজনৈতিক কালচার চাই না। আমরা এখন সৌহার্দ্যপূর্ণ এবং ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল রাজনৈতিক দল একসাথে কাজ করে বাংলাদেশের জনগণের জন্য একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের একটা রাজনৈতিক কালচার চাই। প্রথমেই বাংলাদেশ থেকে শুরু করে পুরো পৃথিবীতে আমাদের বাংলা ভাষার কিংবা আমাদের বাঙালি যারা ভাই বোন রয়েছেন আপনাদের সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। এই শুভ নববর্ষ কিংবা আমাদের এই বাংলা নববর্ষ যেখান থেকে যে প্রেক্ষাপট থেকে উৎপত্তি, যা আমাদের অর্থনীতির সাথে সম্পর্কিত, আমাদের কৃষকের সাথে সম্পর্কিত, আমাদের সংস্কৃতির সাথে সম্পর্কিত, আমরা চাই যে এই নববর্ষে আমাদের এইটুকু আশা থাকবে যে আমাদের এই বাংলাদেশের অর্থনীতি সকল ধরনের কালো হাত থেকে মুক্তি পাক। আমাদের যে কৃষকেরা আছেন তারা তাদের দ্রব্যের, তারা তাদের যে মাথার ঘাম পায়ে ফেলে যে পণ্য উৎপাদন করে সেটার ন্যায্য মূল্য পাক। আমরা আজকের দিনে চাই যে এই বাংলাদেশে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তারা বৈষম্যের শিকার হয়ে আসছে, বাংলাদেশ থেকে এই বৈষম্য দূর হয়ে যাক। আমরা রাজনৈতিক হানাহানি চাই না, ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা একসাথে রাজনীতি করছি আমরা সবাই একসাথে মিলেমিশে ন্যায়ের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে চাই। এবং আজকের দিনে আমি শ্রদ্ধা ভরে আমাদের ভাই শহীদ ওসমান হাদী ভাইকে স্মরণ করে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।